কলকাতায় আমার মুসলিম ভাই বোনদের নিরাপত্তা প্রতিষ্ঠিত করো। তুমি নির্বাচনে তোমরা বিজয়ের ঘোষণা দিয়েছ, তোমাদের বিজয় নিয়ে তোমাদের দেশেই অনেক সমালোচনা, অনেক বিতর্ক এবং অনেক সন্দেহ সংশয় রয়েছে। তোমরা তোমাদের দেশকে সামলাও, নিজের দেশ সামলাও, বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবার দুঃসাহস করো না, পরিণাম ভালো হবে না। বাংলাদেশের মানুষ, বাংলাদেশ তোমাদের করুণার কোনো আর মুখ্যমন্ত্রী বাংলার ক্ষমতার মসনদে দেখতে চায় না। বাংলাদেশে এখন আমরা মনে করি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আত্মমর্যাদা সম্পন্ন একজন প্রধানমন্ত্রী আছেন। আমরা তাকে বলতে চাই, আপনাকে যে প্রত্যাশা নিয়ে বাংলার মানুষ ক্ষমতার মসনদে বসিয়েছে, আপনি দেশের মানুষের সেই প্রত্যাশা পূরণ করুন। সীমান্তের অপর প্রান্তে শুভেন্দু অধিকারী যেই বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে উস্কানিমূলক যে মন্তব্য করেছে, সেজন্য তাদের দেশের হাই কমিশনারকে তলব করে সেজন্য প্রতিবাদ জানান, পদক্ষেপ গ্রহণ করুন। তারা এখন ষড়যন্ত্র করছে সীমান্তের অপর প্রান্ত থেকে, পশ্চিমবঙ্গ থেকে মুসলিম নাগরিকদেরকে তাদের সেখানকার শত শত বছরের আদিবাসের জায়গা থেকে উৎখাত করে নাগরিকত্ব বাতিল করে কোটি কোটি ভারতীয় মুসলিমদেরকে বাংলাদেশে পুশিন করার ষড়যন্ত্রের তারা ছক আঁকতেছে। আমি সর্বশেষ আহ্বান জানাবো বাংলাদেশ সরকারের প্রতি, গোটা পশ্চিমবঙ্গ এবং আসাম সহ এই অঞ্চলের বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে পাহারাদারি জোরদার করুন। বিজিবির সদস্যদেরকে আরো সচৌকান্না রাখুন, সীমান্তের অপর প্রান্ত থেকে আর কাউকে যেন পুশিন করে বাংলাদেশের দিকে ঢুকিয়ে দেওয়া যায়। ভারতের মুসলমানরা ভারতের নাগরিক, সম্মান নিয়ে, অধিকার নিয়ে, মর্যাদা নিয়ে তারা ভারতেই বসবাস করবে। আমরা ভারতের মুসলমানদের প্রতি বাংলাদেশ থেকে সংহতি প্রকাশ করি। তোমরা নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো, বিশ্ব মুসলিম তোমাদের সাথে আছে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আগামীর সংগ্রামের আহ্বান জানিয়ে দেশ, জাতি, উম্মার পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখার দৃপ্ত শপথ